বাংলায় বিধানসভা ভোটের আর 100 দিনও বাকি নেই, কিন্তু নির্বাচনে কার হাত ধরা হবে তা নিয়ে এখনো দোটানায় বামফ্রন্ট। আর এই আবহে বৃহস্পতিবার জোট সঙ্গী নিয়ে কার্যত চাপানুতোর দেখা গেল বামফ্রন্টের বৈঠকে কংগ্রেস ও আইএসএফ এর রাহু বলে আক্রমণ করল এক বাম শরিক। হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠক ঘিরেও উঠল প্রশ্ন। কংগ্রেস জোট ছাড়ায় বামফ্রন্টের অন্দরে দায় ঠেলাঠেলিও দেখা গেল। আইএসএফ এর সঙ্গে জোটেও রাজি নয় বামফ্রন্টের একাংশ। তাদের বক্তব্য, নির্বাচনে শুধু বামফ্রন্টই প্রতিদ্বন্দ্বিতা করুক, না হলে সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আইএসএফ এর সঙ্গে জোটে আগ্রহী বামফ্রন্টের বড় শরিক সিপিএম, তা নিয়ে বিতণ্ডা বাধে। সেই সময় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি আলিমুদ্দিন ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। কংগ্রেস ও আইএসএফকে কটাক্ষ করেন। তিনি বলেন, আমরা বলছি বামফ্রন্টগতভাবে লড়াই চাই। মানুষ বামফ্রন্টকে বিশ্বাস করেন। পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে 36 বছর ক্ষমতায় রেখেছে। মানুষের প্রত্যাশা নেই বামফ্রন্টের কাছে। আমাদের মত পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার। 2016 ও 2021 সালে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস। এবারে কংগ্রেস কি করবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে কংগ্রেস জানিয়েছে 294টি আসনে তারা একাই লড়াই করবে। কংগ্রেস কেন বামফ্রন্টের হাত ছাড়ল তা নিয়ে চাপানুতোর বাড়ে বৈঠকে। কয়েকদিন আগে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তা নিয়ে বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে। তখন পাল্টা যুক্তি দেন সেলিম। বামফ্রন্টের বৈঠকে টেনে আনা হয় প্রয়াত এক ফরওয়ার্ড ব্লক নেতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দেখা করার প্রসঙ্গ। সব মিলিয়ে জোটের জট এখনো কাটল না বামফ্রন্টের। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।